Dear students, hope you are well. I am also well. Today I will discuss a grammatical part, assertive to interrogative. Now I write some rules about assertive to interrogative. Number 1, auxiliary অর্থাৎ টু বি ভার্ব বিহীন প্রেজেন্ট সিম্পল যুক্ত বাক্য হলে এটাকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। প্রথমে ডু নট অথবা ডাজ নট, পরে বাক্যের সাবজেক্ট, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ, তারপরে ইন্টারোগেশন চিহ্ন দেব। অক্সিলারি বিহীন প্রেজেন্ট সিম্পল যদি হয় তাহলে কিভাবে করব এটা? প্রথমে ডু নট অথবা ডাজ নট, সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ অতিরিক্ত অংশ। এবার ডু নট বসাবো না ডাজ নট বসাবো সেটা নির্ভর করবে কিসের উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসনের প্লুরাল হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের প্লুরাল হয় তাহলে বসাবো আমরা ডু নট। আর যদি থার্ড পারসনের সিঙ্গুলার হয় তাহলে বসাবো ডাজ নট। এবার নাম্বার 2, অক্সিলারি ভার্ব বিহীন। অক্সিলারি ভার্ব বিহীন পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিট যুক্ত বাক্য যদি হয় সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? শুরুতে লিখতে হবে ডিড নট, পরে বাক্যের সাবজেক্ট, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতিরিক্ত অংশ, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেব। সেখানে কোনো পার্সনের বিষয় আসবে না, শুধু সব সময় কি ডিড নট। নাম্বার 3, যদি এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত বাক্যকে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি তাহলে শুরুতে লিখতে হবে কি হো ডাজ নট অথবা হো ডিড নট, হো ডাজ নট অথবা হো ডিড নট, পরে বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতিরিক্ত অংশ, ইন্টারোগেটিভ চিহ্ন দেব। পরবর্তীতে আছে যদি নোবডি, নো ওয়ান এবং নন, নোবডি, নো ওয়ান, নন যুক্ত বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে শুরুতে লিখতে হবে হো যোগ প্রদত্ত বাক্যের ভার্ব যোগ বাকি অংশ, পরে বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিব। যেহেতু এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত বাক্যগুলো অ্যাফার্মেটিভ এই জন্য সেখানে আমরা হো ডু নট, হো ডাজ নট অথবা ডিড নট বসাচ্ছি। নোবডি, নো ওয়ান, নন এই বাক্যগুলো নেগেটিভ এই জন্য সেক্ষেত্রে আর হো এর পরে ডাজ নট বসানোর কোনো প্রয়োজন পড়ে না। পরবর্তীতে আছে নাম্বার 5, দেয়ার ইজ নো অথবা নোবডি অথবা নান, দেয়ার ইজ নোবডি, নো ওয়ান অথবা নান যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে শুরুতে লিখতে হবে হো, হোয়াট অথবা হো, হোয়াট অথবা হো। বস্তু বোঝালে হোয়াট, আর যদি কোন ব্যক্তিকে বোঝায় তাহলে সেখানে বসাবো হো, তারপরে ইজ বসাবো, পরে নো এর পরের অংশ অথবা নোবডি অথবা নানের পরের অংশ বসাবো, তারপরে শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেব। পরবর্তীতে আছে নাথিং বাট। নাথিং বাট যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে শুরুতে লিখব হোয়াট ইজ। নাথিং বাট যুক্ত বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলে লিখতে হবে কি হোয়াট ইজ যোগ সাবজেক্ট যোগ বাকি অংশ। পরে আছে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার যুক্ত, ইট ডাজ নট ম্যাটার যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে শুরুতে লিখতে হবে হোয়াট দো, হোয়াট দো যোগ বাক্যের পরবর্তী অংশ। পরবর্তীতে আছে নেভার অথবা নাথিং। নেভার অথবা নাথিং থাকলে এরকম অ্যাসার্টিভ বাক্যকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? নাথিং অথবা নেভারের পরিবর্তে আমরা নেভারের পরিবর্তে লিখতে হবে এভার, আর নাথিং এর পরিবর্তে লিখতে হবে এনিথিং, আর বাক্যের আর কোনো পরিবর্তন হবে না। এখন আমরা কিছু উদাহরণের সাহায্যে উপরের নিয়মগুলো বিশ্লেষণ করব।
প্রথমে অক্সিলারি বিহীন প্রেজেন্ট সিম্পল যুক্ত বাক্য যদি হয়, যেমন দে visits কক্সেস বাজার। এটা যদি আমরা ইন্টিগ্রেটিভ করি সেক্ষেত্রে অবশ্যই এখানে কোনো টু বি ভার্ব নাই, তাহলে কি লিখব? ডোন্ট দে ভিজিট। Don't they visit কক্সেস বাজার। আবার টু বি ভার্ব বিহীন বা অক্সিলারি বিহীন যদি পাস্ট সিম্পল হয়, যেমন they made him captain, তাহলে সেটা ইন্টারগেটিভ করবে কিভাবে? শুরুতেই লিখব কি? did not, didn't। দিয়ে এখন বাক্যের প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, make him ইন্টারগেটিভ জি। পরবর্তী বাক্য হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত বাক্যকে, যেমন এভরি মাদার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এটাকে ইন্টারগেটিভ করব কিভাবে? আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে শুরুতে লিখতে হবে কি? হু ডাজ নট অথবা ডিড নট। হু ডাজ নট, যেহেতু বাক্যটা প্রেজেন্ট সিম্পল এই জন্য লিখব হু ডাজ নট। হু ডাজ নট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফ্লাওয়ার, ইন্টারগেটিভ। আবার আছে যেমন আবার যদি আছে nobody, no one, none, nobody likes him। এটাকে যদি ইন্টারগেটিভ করি তাহলে কিভাবে করব? সবাই লক্ষ্য করো, তাহলে কি লিখতে হবে? nobody, no one, none থাকলে আমরা জানি কি লিখতে হবে? শুধু হো, হো যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ ইন্টারগেটিভ জি, ভার্ব যা আছে তাই। তারপরে ছিল আমাদের there is nothing but, there is nothing but, there is nothing to do। এটাকে ইন্টারগেটিভ করব কিভাবে? যেমন এটাকে দুই ভাবে করা যায়, is there any দিলে হবে is there anything, তাহলে এটাকে আমরা ইন্টারগেটিভ করব what অথবা ho, what, এটা হবে what is to do, ইন্টারগেটিভ জি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি কিছু বাড়ির কাজ দেব তোমাদেরকে, এগুলো করার চেষ্টা করবে। উপরোক্ত নিয়মগুলি যদি তোমরা একটু ফলো করো তাহলে বাড়ির কাজগুলো করা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। নাম্বার 1,
Wealth is nothing but tension. tension. इंटीग्रेट करते हैं. Everybody has a criminal. এটা তো ইন্টারগ্রেটিভ করতে হবে. Everybody has a criminal. Nobody likes a liar. Nobody likes a liar. এটাকে ইন্টারগ্রেটিভ করতে হবে. We did it. এটাকে ইন্টারগ্রেটিভ করতে হবে. নাম্বার 5. Love is nothing but foolishness. 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 এটাকে ইন্টারগ্রেটিভ করবে. Number 6. Nobody trusts trusts a liar. Liar. Number 7. I never drink coffee. Number 8. It does not matter. It does not matter if he. It does not matter if he fails. It does not matter if he fails. Interrogative করবে. Number 9. Everybody loves
didn't he never comes here he never comes here ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বাড়ির কাজগুলো করবে এবং পরবর্তীতে আমরা আরো গ্রামারের বাকি অংশগুলো পড়াবো তোমরা সবাই ভালো থেকো এবং করোনা থেকে মুক্ত থেকো ওকে